Let ABC be the triangle with incenter I. A point P in the interior of the triangle satisfies angle PBA plus angle PCA equals to angle PBC plus angle PCB. Show that AP is greater than or equal to AI and that equality holds if and only if P equals to I. সো আগে এবিসি ট্রায়াঙ্গেলটা ড্র করছি। এখানে এবিসি হচ্ছে সেই ট্রায়াঙ্গেলটা এবং ধরি এটা হচ্ছে এবিসি ট্রায়াঙ্গেলটা ইন সেন্টার আই। এখন ট্রায়াঙ্গেলের ভিতরে পি যেখানে একটা পয়েন্ট ধরতে হবে। ধরি এটা হচ্ছে সেই পয়েন্ট পি। এখন আয়ের সাথে বি, আয়ের সাথে সি যোগ করবো, এরপর পি এর সাথে বি এবং পি এর সাথে সি কে যোগ করব। এখন ট্রায়াঙ্গেল বিপিসিএ অ্যাঙ্গেল বিপিসি প্লাস অ্যাঙ্গেল পিবিসি প্লাস অ্যাঙ্গেল পিসিবি ইকুয়ালস টু 180 ডিগ্রি। কারণ একটা ত্রিভুজে তিনটা কোনো সমস্যা হচ্ছে 180 ডিগ্রি। এখানে কোশ্চেনে বলা আছে অ্যাঙ্গেল পিবিসি প্লাস অ্যাঙ্গেল পিসিবি ইকুয়ালস টু অ্যাঙ্গেল পিবিএ প্লাস অ্যাঙ্গেল পিসিএ, অর্থাৎ অ্যাঙ্গেল বিপিসি প্লাস অ্যাঙ্গেল পিবিএ প্লাস অ্যাঙ্গেল পিসিএ ইকুয়ালস টু 180 ডিগ্রি। অর্থাৎ এটার জায়গায় হচ্ছে এটাকে বসানো হলো। এখন হচ্ছে এটাকে সমীকরণ 1 দিলাম, এটাকে 2 দিলাম, 1 এবং 2 যোগ করব। যদি এদেরকে যোগ করি তাহলে এখানে বিপিসি 2 বার পাবো, অর্থাৎ 2 অ্যাঙ্গেল বিপিসি প্লাস অ্যাঙ্গেল পিবিসি, যদি এর সাথে অ্যাঙ্গেল পিবিএ কে যোগ করি পিবিসি, এই অ্যাঙ্গেলের সাথে যদি অ্যাঙ্গেল পিবিএ এটাকে যোগ করি তাহলে পাবো হচ্ছে অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল পিসিবি, যদি এর সাথে পিসিএ কে যোগ করি পিসিবি, যদি এর সাথে পিসিএ কে যোগ করি তাহলে পাবো অ্যাঙ্গেল এসিবি। ইকুয়ালস টু এই যে এদের যোগফল হচ্ছে 360 ডিগ্রি। এখন কোশ্চেন অনুযায়ী আই হচ্ছে এবিসি ট্রায়াঙ্গেলটার ইন সেন্টার, তাহলে এই প্রপার্টি অনুযায়ী ট্রায়াঙ্গেলের ইন সেন্টারের প্রপার্টি অনুযায়ী অ্যাঙ্গেল বিআইসি ইকুয়ালস টু 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল বিএসি, কারণ এই অ্যাঙ্গেলের এই দিকে এই অ্যাঙ্গেলটা আছে অ্যাঙ্গেল বিএসি, মানে এই বরাবর বিআইসি, বিআইসি হচ্ছে এ বরাবর অ্যাঙ্গেল এবং এ বরাবর অ্যাঙ্গেল হচ্ছে বিএসি। অতএব ট্রায়াঙ্গেল ইন সেন্টার ফর্মুলা অনুযায়ী অ্যাঙ্গেল বিআইসি ইকুয়ালস টু 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল বিএসি। এই প্রমাণটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি। ওকে, এখন যদি সবাইকে 2 দিয়ে গুণ করি তাহলে কি পাবো? টু ইন্টু অ্যাঙ্গেল বিআইসি ইকুয়ালস টু 180 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল বিএসি। আবার বিএসি এই যে এই অ্যাঙ্গেলটাকে লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস এই অ্যাঙ্গেল মাইনাস এই অ্যাঙ্গেল, অর্থাৎ 2 ইন্টু অ্যাঙ্গেল বিআইসি ইকুয়ালস টু 180 ডিগ্রি প্লাস ব্র্যাকেট 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল
ABC minus angle ACB. BAC, এই অ্যাঙ্গেলের মান লিখলাম 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল ABC মাইনাস অ্যাঙ্গেল ACB। কারণ ত্রিভুজের তিনটা অ্যাঙ্গেল সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। অতএব 2 ইন্টু অ্যাঙ্গেল BIC ইকুয়ালস টু 360 ডিগ্রি মাইনাস কমন দিলাম, তাহলে পাবো অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল ACB। সুতরাং 2 ইন্টু অ্যাঙ্গেল BIC প্লাস অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল ACB ইকুয়ালস টু 360 ডিগ্রি। এখন যদি এই দুটো সমীকরণকে কম্পেয়ার করি, তাহলে দেখো এখানে ডান দিকে 360, এখানে 360, এখানে ABC প্লাস ACB, ABC প্লাস ACB, এখানে টুকুন, এখানে টুকুন, জাস্ট এখানে আছে অ্যাঙ্গেল BPC এবং অ্যাঙ্গেল BIC। খেয়াল করো, এটা হচ্ছে 360 সমান, এটা হচ্ছে 360 সমান, তার মানে এই দুটো ইকুয়েশন হচ্ছে ইকুয়াল। আবার এটা হচ্ছে ইকুয়াল। সুতরাং এখান থেকে বলা যায়, মানে যদি এই দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করি তাহলে বলতে পারি অ্যাঙ্গেল BPC ইকুয়ালস টু অ্যাঙ্গেল BIC। অ্যাঙ্গেল BPC এই অ্যাঙ্গেলটা, এই যে এটা হচ্ছে অ্যাঙ্গেল BIC, এটার সমান, যেটা আমরা এখানে দেখলাম। খেয়াল করো, এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে পরস্পর সমান এবং এদের মধ্যে দুটো কমন পয়েন্ট হচ্ছে BC। তার মানে BIPC এটা একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, অতএব এই চারটা পয়েন্ট একটা সার্কেল যাবে। আচ্ছা, সেই সার্কেলটা একটু পরে ড্র করছি। আগে ABC এই তিনটা পয়েন্ট একটা সার্কেল ড্র করি। এটা হচ্ছে সেই সার্কেলটা যেটা ABC তিনটা পয়েন্ট ড্র করা হয়েছে, এবং এই সার্কেল ড্র করার আগে একটা জিনিস আমরা প্রমাণ করে এসেছি যে BIPC এই চারটা পয়েন্ট একটা সার্কেল যাবে। BIPC, হ্যাঁ, চারটা পয়েন্ট একটা সার্কেল যাবে। এখন এর সাথে আই পয়েন্টকে কানেক্ট করে বাড়িয়ে দেব। আই হচ্ছে ABC এই ট্রায়াঙ্গেলটা ইন সেন্টার, এবং AI লাইনটা হচ্ছে BC এই আর্ককে ধরে নিলাম হচ্ছে M পয়েন্টে ছেদ করে। এটা হচ্ছে সার্কাম সার্কেল ABC ট্রায়াঙ্গেলটার। তাহলে ট্রায়াঙ্গেলের ইন সেন্টার এক্স সেন্টার লেম্মা অনুযায়ী M এই পয়েন্টটা হচ্ছে BC এই আর্ককে সমান দুই ভাগে ভাগ করে। এখন B এর সাথে M পয়েন্ট এবং C এর সাথে M পয়েন্টকে কানেক্ট করি। ট্রায়াঙ্গেলের ইন সেন্টার এক্স সেন্টার লেম্মা অনুযায়ী BM equals to CM equals to IM। এখন আমরা একটু আগে দেখেছি যে BIPC এই চারটা পয়েন্ট একটা সার্কেল যাবে, এবং এক্ষেত্রে আমরা দেখেছি BM equals to CM equals to IM। অতএব যে সার্কেলটা BIC, এই যে BIC এই তিনটা পয়েন্ট দিয়ে যাবে, সেই সার্কেলটার সেন্টার হবে M। এখন সেই সার্কেলটা ড্র করার একটা জিনিস আমরা দেখে নিচ্ছি। একটা সার্কেল যেটা হচ্ছে BIC তিনটে পয়েন্ট দিয়ে যাবে, তাহলে এখান থেকে বলতে পারি যে সার্কেলটা BIC এই তিনটে পয়েন্ট দিয়ে যাবে সেই সার্কেলটা হচ্ছে P পয়েন্ট দিয়েও যাবে। অতএব যে সার্কেলটা হচ্ছে এই তিনটে পয়েন্ট দিয়ে যাবে সেই সার্কেলটা হচ্ছে P পয়েন্ট দিয়ে যাবে। তাহলে BIPC
এই 4টা পয়েন্ট যে সার্কেল দিয়ে যাবে তার সেন্টার হচ্ছে কি এম। এখন সে সার্কেলটা ড্র করছি। এটা হচ্ছে সেই সার্কেলটা যেটা হচ্ছে বি আই পি সি, সে 4টা পয়েন্ট দিয়ে যাচ্ছে। এখানে আমরা একটু আগে দেখেছি যে এই সার্কেলটার সেন্টার হচ্ছে এম এবং এই সার্কেলটা হচ্ছে পি পয়েন্ট দেওয়া যায়, তাই এখন এম এর সাথে পি পয়েন্টকে কানেক্ট করব। যেহেতু এম হচ্ছে সার্কেলটার সেন্টার এবং পি পয়েন্ট হচ্ছে সার্কেলের উপর অবস্থিত, তাহলে এমপি এটাও কিন্তু এই সার্কেলটার ব্যাসার্ধ হবে। অতএব বিএম ইকুয়ালস টু সিএম ইকুয়ালস টু আইএম ইকুয়ালস টু পিএম হবে। অতএব বিএম ইকুয়ালস টু সিএম ইকুয়ালস টু আইএম ইকুয়ালস টু পিএম। প্রমাণের অনেকটা অংশ আমরা প্রমাণ করে ফেলেছি। এখন হচ্ছে এর সাথে পি পয়েন্টকে কানেক্ট করব। এখানে কিন্তু এ আই এম এটা একটা স্ট্রেট লাইন, কারণ এই 3টে পয়েন্ট হচ্ছে কোলিনিয়ার। এখন এ পি এম এই ট্রায়াঙ্গেল থেকে দেখতে পাই, এ পি এম এখান থেকে দেখতে পাই এপি প্লাস পিএম গ্রেটার দেন অর ইকুয়ালস টু এআই প্লাস আইএম। কারণ খেয়াল করো, ত্রিভুজের 2টা বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে কি হবে, বড় হবে। অতএব এপি প্লাস পিএম ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু এএম। ইকুয়ালস টু কেন বললাম, কারণ এখানে কন্ডিশন অনুযায়ী ইকুয়ালস টু হতেও পারে তাই। ওকে, আর এএম হচ্ছে এআই প্লাস আইএম, তাই সরাসরি এ প্লাস আইএম লিখলাম। এখানে আমরা একটু আগে দেখেছি যে আইএম ইকুয়ালস টু পিএম, অতএব এরা ক্যান্সেল হয়ে যাবে। সুতরাং এখান থেকে বলতে পারি এপি ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু এআই। অতএব এখান থেকে বলা যায় এপি হয় এআই থেকে বড় হবে, না এর এআই এর সমান হবে। আবার বলছি এপি হয় এআই থেকে বড় হবে নতুবা এআই এর সমান হবে। আর পি ইকুয়ালস টু আই তখনই হবে যদি এপি ইকুয়ালস টু এআই হবে। অতএব ইকুয়ালিটি তখনই হোল্ড করবে, মানে ইকুয়ালিটি হোল্ডস ইফ অ্যান্ড অনলি ইফ পি ইকুয়ালস টু আই। অতএব যদি পি ইকুয়ালস টু আই হয় তখনই এপি ইকুয়ালস টু এআই হবে, এছাড়া না। সো প্রুভড। So I proved that AP is greater than or equal to AI and that equality holds if and only if P equals to I.